ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي الكريم صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে বিধানগুলো, এই বিধানগুলো মানুষের জন্য দিয়েছেন বা আমাদের জন্য দিয়েছেন আমাদের কল্যাণ। আর ইসলামের ভিত্তি নির্ধারণ করেছেন পাঁচটি। মুসলিম শরীফের 122 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এক হলো এক আল্লাহ তাআলা একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথা স্বীকার করা। ওয়া ইকামিস সালাত, দুই নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ্জ, চতুর্থ নম্বর ভিত্তি হলো হজ আদায় করা। ওয়া সাওম রমাদান, পঞ্চম নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। তো এই পাঁচটা ভিত্তি অনেক সময় আকৃষ্ট করে অন্যান্য হাদিসে আসছে, তবে ইসলামের ভিত্তি এই পাঁচটা। তো এই পাঁচটা ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি হলো মালদারের জন্য বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা। যার সামর্থ্য আছে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ গমন করা, এটাই হলো ইসলামের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ঘোষণা করেন: ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের মধ্য থেকে যে সমস্ত মানুষ বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, নিজের পরিবারের খরচ আদি সবকিছু বাদ দিয়ে বাইতুল্লাহ শরীফ যেতে পারে, আবার আসতে পারে, ফিরে আসতে পারে, এরকম আসবাবপত্র খরচ আদি ওঠানোর ক্ষমতা যে ব্যক্তির আছে, যে ব্যক্তির পরিমাণ মাল আছে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ করা ফরজ। আর এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মালদারের জন্যই ফরজ করেছেন। মাল যাদের নাই তাদের উপর আল্লাহ ফরজ করেন নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিধানকেই এমন ভাবে সাজাইছেন, যে ব্যক্তি যেটা পারবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই বিধান দিয়েছেন। যে পারবে না তার জন্য সেই বিধান না। যার সামর্থ্য আছে তাকেই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিধানটা বা ওই ফরজ বিধানটা তার উপর আল্লাহ তাআলা অর্পণ করেছেন। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষ আয়াতে বলতেছেন: লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাধ্যের বাহিরে কোন একটা বিধান মানুষের উপর আল্লাহ তাআলা মানুষ যেটা পালন করতে পারে, মানুষের দ্বারা যে কাজটা করা সম্ভব, যে কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব, একমাত্র ওইটাই আল্লাহ তাআলা ইসলামের বিধান হিসেবে ফরজ করেছেন। ওই বিষয়টাই আল্লাহ তাআলা ইসলামের বিধান হিসেবে ওয়াজিব করেছেন। ওই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিধান হিসেবে সুন্নাতে মুআক্কাদা হিসেবে দান করেছেন। ওই একই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারামের ক্ষেত্রে হারাম করেছেন। যে বিধানটা মানুষ যেই কাজটা না করে থাকতে পারবে, ওই কাজটাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হারাম করেছেন। এমন কোন বিধান আল্লাহ তাআলা দেন নাই যেটা মানুষের সাথে মিল খায় না বা মানুষ করার সামর্থ্য রাখে না, মানুষের সাধ্যের বাহিরে এমন কোন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তো যেটা কথা বলেছিলাম, যাদের এরকম সামর্থ্য আছে, যাদের এমন সামর্থ্য আছে, যাদের এরকম সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা সেই ঘর, পবিত্র ঘর, মুসলমানদের প্রাণ কেন্দ্র, যেটা সারা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ শরীফে যে ওইখানে গিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়ে পড়ে আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া, হে আল্লাহ তুমি আমার উপর হজ ফরজ করেছিলা, তোমার বিধান ছিল এই বাইতুল্লাহ শরীফে এসে তোমার জিয়ারত করা,
তোমার এই কাবা ঘর জিয়ারত করা, তোমার কাবা ঘরে পাপ করা, হে আল্লাহ আমি তোমার এই ঘরে তোমারটাকে সাড়া দেওয়ার জন্য আমি উপস্থিত। লাব্বাইক শব্দের অর্থ হলো আমি উপস্থিত। তো এই বিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন মালদারের জন্য। এখন কেউ কেউ বাংলাদেশে কিছু কিছু বুদ্ধিজীবী আছে, তারা এই হজের বিধানের উপর কিছু প্রশ্ন তুলে বলে যে এই যে হজ আদায় করতে গেল এই টাকাটা তো আসলে নষ্ট হয়ে গেল। বলে যে হজ করতে গেলে প্রায় 5 লাখ টাকা, এখন বর্তমানে প্লেনে যাইতে গেলে প্রায় 7 লক্ষের মতো টাকা লাগে। এই 7 লক্ষ টাকা এটা অযথা নষ্ট হয়ে গেল। এইটা না করে যদি কোনো ব্যক্তি একেবারে অসহায় একজন গরিব মানুষ আছে, তাকে যদি সহযোগিতা করে, আরো 10 জন বা 7 জন মানুষকে যদি 7 লাখ টাকা দেয়া দেয়, তাহলে 7 জন মানুষ একটু স্বাবলম্বী হইল। এই যুক্তি, পুরা যুক্তি তারা কি করে উপস্থাপন। এটা ইসলামের যদিও দেখাইতেছে ভালো বিষয় যে আসলে তো অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা এটা হলো নেক্সট সূরাতের শয়তানের ধোঁকা যেটাকে বলে। এই বিষয়টা উপস্থাপন করা মানেই নেক্সট সূরাতের শয়তানের ধোঁকা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওই ব্যক্তির চেয়ে কম বুঝছে? আল্লাহ তাআলা কি এই বিষয়টা জানে না? আল্লাহ কি বোঝে না? আল্লাহ যদি বোঝে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই রকমই যদি স্যাক্রিফাইস বা এরকম ছাড় দেওয়ার সুযোগ যদি থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের আয়াত দিয়ে জানাই দিতেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হাদিসের মাধ্যমে তার উম্মতকে জানাতেন। যদি এই রকম সিস্টেম ইসলামে থাকতো। অতএব এই সিস্টেমগুলো যেহেতু ইসলামে নাই, এটা ইসলাম বা শরীয়ত এটাকে সমর্থন করে না। অতএব কেউ যদি এরকম ঘোড়া যুক্তি দাঁড় করায়, মনে করতে হবে সে ইসলামের দোহাই দিয়ে শয়তানের চালাকি করছে, দোহাই দিতেছে ইসলামের, কিন্তু মূলত এটা ইসলামের বিধান নয়। হ্যাঁ, একজন অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা এটা অবশ্যই এটা নেকের কাজ, কিন্তু সহযোগিতা করতে হবে আল্লাহর বিধান মানার পর। আল্লাহর ফরজ বিধান হজ আদায় করতে বাইতুল্লাহ শরীফে যাওয়া। আর এই হজের মধ্যে আল্লাহ তাআলা এত সওয়াব কি কারণে রাখছেন? হজের যে কাজগুলা, হজের কাজগুলা একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছুর প্রমাণ, অন্য কিছুর প্রমাণ নাই। দেখেন ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান করছেন, হজ করতে যায় কে ধনী, কে কোটিপতি, কে একেবারে ভিক্ষুক, কে এরকম মিলিয়নার, কে ট্রিলিয়নার, এগুলো টাইম নাই, কাপড় সবারই কি এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হজের বিধান করে মানুষকে এটা বোঝায় যে তুমি হতে পারো মালিক, বাড়ির মধ্যে তুমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু এখন আমার বিধান হলো এই রকম এক কাপড়ে তোমার কি করতে হবে, সাদা কাপড়ে সেলাই বিহীন এই কাপড়ে তোমার তাওয়াফ করতে হবে। অতএব এইখানে যে ভিক্ষুক সেও যেরকম সাদা কাপড় পরে থাকবে, সেও যেরকম একটা কাপড় উপরে আর একটা কাপড় নিচে লুঙ্গির মতো পরবে, তুমিও যত কোটি কোটি হও না কেন, তোমাকে ওই দুই কাপড়েই আমার বিধান পালনার্থে এইখানে থাকতে। আরাফার ময়দানে খোলা একটা ময়দান, তাবু টানানোর কোনো সিস্টেম নাই বা এরকম বিধান নাই। বিধান হলো খোলা ময়দানে এই রোদের মধ্যে ওইখানে থেকে আল্লাহ তাআলা যতক্ষণ ফরজ বিধান যে এই টাইমটা এখানে উপস্থিত থাকতে হবে, এখানে অপেক্ষা করতে হবে আল্লাহ তাআলার এই ফরজ বিধান মানার জন্য। ওই সময়টা কোটি কোটি এখানে উপস্থিত থাকতে হবে। একজন ভিক্ষুক যদিও হজ করতে যায়, তাকেও ওই সময় পর্যন্ত এখানে উপস্থিত করতে হবে, ওইখানে অবস্থান করতে হবে। এটাই আল্লাহর বিধান। এই কারণে এই যে প্রশ্নগুলো যারা উত্থাপন করে, আমরা কখনোই এই বিষয়গুলা আমরা নেক্সট সূরাতের জন্য শয়তানের ধোঁকায় এইটাই বলতে যেন আমরাও ভুলে না। আসলেই তো কথাটা ঠিক বলছে, এরকম মনের ভাবও যেন আমাদের সৃষ্টি না হয়। কেননা এই ভাব সৃষ্টি হবে আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত, এই আয়াতের উপর আমার প্রশ্ন উত্থাপন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তির হজে যাওয়ার সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার ঘর বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করার জন্য হজে যায়। আল্লাহ বলতেছেন হজে যায়, আর আমরা নেক্সট সূরাতে শয়তানের ধোঁকায় পড়ে বলতেছি আসলে তো যুক্তিটা ঠিকই আছে। এরকম যুক্তিতে যেন আমরা কখনোই আমাদের মনটাকেও যেন ওই দিকে সমর্থন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসটা আমি শুরুতে বললাম, মুসলিম শরীফের 122 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই যে ইসলামের পাঁচটা ভিত্তি, এই পাঁচটা ভিত্তি মুহাদ্দিসগণ এটাকে ভাগ করছেন।
ইসলামের পাঁচটা ভিত্তি দুই ভাগে বিভক্ত। প্রথমত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক নাম্বার হলো অন্তরের ইতিকাদি বা বিশ্বাসগত ইসলামের ভিত্তি, আরেকটা হলো আমলি। একটা হলো বিশ্বাসগত, আরেকটা কি আমলি। বিশ্বাসগত যেটা, সেটা হলো প্রথমটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা কিন্তু অন্তরের বিশ্বাস ছাড়া আপনি যতই ইবাদত করেন, যা কিছুই করেন, আপনার যদি মনের ভিতরে এটা বিশ্বাস না থাকে, আপনার ইবাদতে কোনো কাজ আসবে না, আপনার ইবাদতে কোনো লাভ আসবে না। এই কারণে ইসলামের যে পাঁচটা ভিত্তি, এটা দুই ভাগে ভাগ। এক নাম্বার হলো অন্তর বা বিশ্বাসগত, বিশ্বাসগতটা হলো কালিমা। দুই নাম্বার প্রকার হলো ইবাদত। ইসলামের ভিত্তি হলো ইবাদত। এই ইবাদতটা আবার দুই প্রকার। ইবাদতটা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মালি ইবাদত, আর একটা হলো জিসমি ইবাদত, শারীরিক। অর্থাৎ শারীরিক ইবাদত যেটা, সেটা হলো নামাজ। শারীরিক ইবাদতটা কি? নামাজ। শারীরিক ইবাদত হলো রোজা। আমরা কষ্ট তো করি, আমরা কি রোজা আমাদের শরীরে কষ্ট দিয়ে করি না? নামাজটাও আমরা কি করি? আমাদের সময় ম্যানেজ করে তারপরে মসজিদে এসে এরকম সেজদা দিতেছি, রুকু দিতেছি, আমাদের শারীরিক কষ্ট হয় না? শারীরিক কষ্ট ব্যয় করে এই দুটো। আর তিন নম্বর আরেকটা ইবাদত আছে, যে ইবাদতটা হলো মালের সাথেও সম্পর্ক, শরীরের সাথেও সম্পর্ক। এই ইবাদতটার নাম হলো হজ। কিসের সাথে সম্পর্ক? দুইটার সমন্বয়। আপনার শারীরিক ভাবে ওইখানে উপস্থিত থাকতে হবে, এবং আপনার মালের দিক থেকে অনেক মোটা অঙ্কের একটা মাল এখানে খরচ করতে হবে। দুই দিক থেকে স্যাক্রিফাইস করার মাধ্যমে, দুই দিকে আত্মত্যাগ করার মাধ্যমেই হজ করা সম্ভব। এই কারণে বিশেষভাবে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় এইভাবে এই ইসলামের ভিত্তিগুলো ভাগ করার পর তারা এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বিশেষত্ব একটা দান করেছেন। কেননা এইখানে বান্দার শারীরিক যে কষ্ট, এটাও স্বীকার করতে হইতেছে, পাশাপাশি অনেক বড় একটা অর্থ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হইতেছে। শারীরিক কষ্ট কেমনে? শারীরিক কষ্টটা হলো আপনাকে হজ করতে গেলে আপনার নিজের ওইখানে উপস্থিত থাকতে হবে। সাফা মারওয়া, যারা এরকম হজে গেছে তাদের কাছে শুনলে পাবেন, সাফা মারওয়ায় 7 বার যে দৌড়াদৌড়ি করতে হয়, সাই করতে হয়, এই সাই করতে আসলে অনেক কষ্ট, অনেকটাই কষ্ট। এবং আরাফার ময়দানে এত রৌদ্রের মধ্যে, আমাদের বাংলাদেশে তো আমরা, বাংলাদেশে সৌদি আরবের তুলনায় আমরা বাংলাদেশে এরকম তাপমাত্রাই, অন্যান্য দেশে যেরকম তাপমাত্রা সেই অনুযায়ী আমাদের বাংলাদেশে তাপমাত্রাই চলে না, ধরাই চলে না। ওই দেশের তাপমাত্রা 50-এর নিচে কখনো নামে। আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 40, তাই আমাদের অস্থিরতা হবে। তাইলে ওই এত তাপমাত্রার মধ্যে আল্লাহ তাআলার বিধান মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য যত বড় ধন সম্পদ ওয়ালাই হোক, ওইখানে কি করতেছে? উপস্থিত থাকতেছে। এটা কি? শারীরিক কষ্ট করতেছে। আবার ওইখানে যে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার আগে টাকা পয়সা অনেক কিছু প্রসেসিং করার মাধ্যমে নিজের মালও কি করতেছে? আত্মত্যাগ করতেছে। এই দুইটা ত্যাগ করার মাধ্যমে একজন মানুষের হজ আদায় করা সম্ভব। এই কারণেই মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা মুসলিম শরীফের 122 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে এই যে আল্লাহ তাআলার দেওয়া বিধান হজ, এই হজটাকে আল্লাহ তাআলা এই কারণেই এত বিশেষত্ব দান করেছেন। আর এই হজের বিশেষত্বটা কি, বা এই হজটা আমরা আদায় করলে আমাদের লাভটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যে মাবরুর, অর্থাৎ যেই হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দা যখন হজ আদায় করতে পারে, আল্লাহ তাআলার হাবিব বলতেছেন ওই হজের বিনিময় একমাত্র আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ কবুলি একটা হজ যদি কারো আমলনামায় থেকে থাকে, নিঃসন্দেহে একেবারে 100% নবীজির এই হাদিস অনুযায়ী শিওর অবশ্যই ওই ব্যক্তি জান্নাত। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। জান্নাত ছাড়া কবুলিয়াত হজের অন্য কোনো বদলা হতে পারে, একমাত্র বদলা হলো আল্লাহর জান্নাত। অতএব এই হজের মধ্যে আরো অনেক ফজিলত আছে, আরো অনেক ফাজাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে গেছেন। কেননা এই হজের এই বিধানগুলা যখন আমরা বেশি বেশি শুনবো, এই ফাজাইলগুলা যখন আমরা বেশি বেশি শুনবো, যেন এই ফাজাইল থেকে একটু আগ্রহ হয়ে আমরা যেন আল্লাহ তাআলার দেওয়া এই হজের বিধান, ফরজ বিধানটা যেন আমরা আদায় করি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এই বিধানগুলা বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের যে ফজিলত, এই ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক
রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ আদায় করার জন্য গেল কিন্তু ওই হজ করা অবস্থায় কোনো গুনাহ সে করে নাই, কোনো অন্যায় কাজ, কোনো পাপের কাজ ওই হজ আদায় করা অবস্থায় সে সংগঠিত করে। মানে হজের জন্য যখন ইহরাম বাঁধছে ওইখান থেকে শুরু করে হজ শেষ করা পর্যন্ত সে কোনো গুনাহ কাজ করে, এই রকম অবস্থায় তার হজটাকে সে শেষ করছে। রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি বলতেছেন ওই ব্যক্তি এমন অবস্থায় হজ থেকে ফিরবে কেমন যেন আজকে তার মা তাকে ভূমিষ্ঠ করলে তার যেরকম কোনো গুনাহ থাকতো না, ওই ব্যক্তিরও জিন্দেগিতে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ একেবারে নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ওই ব্যক্তি বাড়ির দিকে ফিরে। অর্থাৎ হজ আদায় করলে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ সব গুনাহ মাফ করে দেবে। এই হলো হজের আরেকটা ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরাকে পাশাপাশি আদায় করো। মানে একসাথে হজ আদায় করো, আর হজের পাশাপাশি তোমরা উমরাটাও কি করে নাও, আদায় করে নাও। কেননা হজ এবং উমরা যদি একসাথে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ফজিলতগুলো, এই ফজিলতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে রাখছেন এই হজের জন্য। কারণ হলো হজের মধ্যে বান্দার দুই ধরনের কষ্ট হয়। একটা হলো সম্পত্তি বা যে তার আর্থিকও অর্থেরও প্রয়োজন হয়, এবং তার নিজের জিসমি কষ্টেরও কি হয়, প্রয়োজন হয়। এই দুইটা একসাথে সমন্বয় হয় কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের মধ্যে এরকম ভাবে ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেন, তাবরানী শরীফের 13496 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফাযারা কবরি, যে ব্যক্তি হজ আদায় করবে, হজ আদায় করার পর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করব। হজ আদায় করবে, হজ আদায় করার পর আমি নবীজির রওজা সে কি করে, জিয়ারত করে। অর্থাৎ নবীজির রওজার পাশেও যায়। হাজিরা সাধারণত হজ আদায় করলে মদিনাও যায়। এই কাজটা যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাদা মাউতি কানা কামান যারা ফি হায়াতি, কেমন যেন আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত যে ব্যক্তি হজ আদায় করার পর করবে, কেমন যেন আমি নবীর সাথে জীবত অবস্থায় সাক্ষাৎ করলে যে একটা ফজিলত, ওই ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার কবরটা মৃত্যুর পর হজ করার পর যে জিয়ারত করবে, ওই ব্যক্তি কেমন যেন আমি নবীর সাথে আমি জীবিত থাকা অবস্থায় সাক্ষাৎ করলো, এইরকম মর্যাদা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে হজের ফজিলত অবশ্যই আছে। হজ আদায় করলে আমাদের অবশ্যই কি আছে, লাভ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, দারেকুতনি হাদিস নাম্বার হলো 2624 নাম্বার হাদিস, 2724 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করে। হজ আদায় করার পর, হজের অধ্যায় কিন্তু এই হাদিস করা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য আমার পক্ষ থেকে শাফায়াত করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি হজ আদায় করার পর নবীজির রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে অবশ্যই ওই ব্যক্তির পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। আর নবীজি যদি কিয়ামতের ময়দানে একজন গুনাহগার উম্মতের জন্য আপনি হজ আদায় করছেন, হজের মধ্যে আপনার কোনো ভুল নাই, কিন্তু আপনার জিন্দেগিতে অন্য গুনাহ আছে, যার কারণে আমি কি করছি, কিয়ামতের ময়দানে আটকে গেছি। আটকে যাওয়ার পর নবীজিকে যখন এরকম স্পেশাল একটা সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ওই উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য শাফায়াত করা ওয়াজিব করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি অবশ্যই ওই উম্মতের ব্যাপারে কিয়ামতের ময়দানে শাফায়াত করব। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মতের ব্যাপারে শাফায়াত করবেন, এর বদলাটা কি রকম হবে এটা আমরা সবাই জানি। সে যত বড় পাপিষ্ঠই হোক না কেন, নবীজি কারো ব্যাপারে যখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন, অনুমতি দেওয়ার পর যদি বলে, হে আল্লাহ আমার এই উম্মতটাকে maaf করে দেন, সাথে সাথে ওই ব্যক্তির যত গুনাহখাতা আছে সবকিছু maaf করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। এই কারণে এই হজ আদায় করলে নবীজির পক্ষ থেকে এই যে স্পেশাল অফারগুলো নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আশা করা যায় একটা কবুলিয়াত হজ থাকলে এমনিতেই জান্নাতের জন্য আল্লাহ তাআলা বলছেন।
পাশাপাশি আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও অন্য কোনো কারণবশত ঠেকে যায় তাহলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের মাধ্যমে ওই উম্মতকে উদ্ধার করবেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন যে ব্যক্তি হজ আদায় করতেছে, হজ আদায় করে বাড়িতে যখন ফিরবে কারণ রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরবে কেমন যেন ওই ব্যক্তির জিন্দেগীর কোনো গুনাহ নেই, তার জিন্দেগিতে কোনো গুনাহ বাকি থাকবে না, একেবারে নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ওই ব্যক্তি তার বাড়ির মধ্যে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা আকর্ষণীয় হাদিস বলছেন। হাদিসটা বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 1090 নম্বর পেজে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর, আমি যেই ঘরের মধ্যে বসবাস করতাম, মসজিদে নববীর পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কামরা ছিল, যে কামরাটা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, ওই কামরাটা এখন আছে। ওই কামরা এবং আমার মিম্বার, অর্থাৎ নবীজি যেখানে বসে, এই যে আমরা এখানে খুতবা দিতেছি না, নবীজি যেখানে বসে খুতবা দিতেন এই খুতবা দেওয়ার স্থান এবং নবীজির কামরা, এই দুইটার মধ্যবর্তী যে স্থান, রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবীজি হাদিসের মধ্যে বলতেছেন এটা জান্নাতের একটা বাগানের একটা অংশ। সুবহানাল্লাহ, রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা বাগানের অংশ, অর্থাৎ জান্নাতের একটা অংশ এটা। আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝখানে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু হলো জান্নাতের একটা বাগান। ওয়া হাউজি আলাল ওয়া মিম্বারি আলাল হাউজি, এবং আমার মিম্বারটা হলো হাউজে কাউসারের উপর। সুবহানাল্লাহ, নবীজি যে মিম্বারের উপর বসে কি করতেন, খুতবা দিতেন, মসজিদে নববীর খুতবা দেওয়ার যে মিম্বার, এই মিম্বারটা হলো কাল কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসারের পানি নবীজি উম্মতদেরকে পান করাইবেন, ওই হাউজে কাউসারটা আল্লাহ তাআলা ওই স্থানে অবস্থান করবেন, স্থাপন করবেন। সুবহানাল্লাহ, তাহলে কেউ যদি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের বাগানের মধ্যে নামাজ পড়তে চায়, তাহলে ওই ব্যক্তি যদি মদিনায় রওজা শরীফে নবীজির রওজা জিয়ারত করতে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যেতে পারে, তাহলে আশা করা যায় এই হাজীদের জন্য এটা বোঝার জন্য ওই স্থানটাতে শুনছি যে এরকম সবুজ গালিচা বিছায়া এরকম একটা চিহ্ন করা আছে, একটা কি দেওয়া আছে, মার্ক করা আছে যে এই স্থানটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেই আখ্যায়িত করেছে। আর হাজীরা ওইখানে যাওয়ার পর অন্যখানে নামাজ পড়ুক আর না পড়ুক, চেষ্টা করে 2 রাকাত নামাজ বলে ওই জান্নাতের বাগানের মধ্যে পড়ার জন্য। এই কারণে হজে গেলেই এই যে ফজিলতটা দুনিয়াতে থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যে দুনিয়াতে থাকা অবস্থায় হাউজে কাউসার কোথায় অবস্থান করবেন আল্লাহ তাআলা স্থাপন করবেন, ওই স্থানটাও দেখা যাবে, এবং কি জান্নাতের বাগানের মধ্যে কেউ যদি নামাজ পড়তে চায় সেটাও তার দ্বারা হজ আদায় করার মাধ্যমে সম্ভব। অতএব এই যে হজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, দেওয়ার কারণ হলো, এতগুলা বর্ণনা করার কারণ হলো, কারণ আমরা যেন এই উম্মতে মুহাম্মাদী যারা আছি তারা এই ফজিলতগুলা শুনে শুনে, এই ফজিলতগুলা দেখে দেখে আমরা যেন হজের জন্য আমরা কি হই, আগ্রহী হই। আর এই যে হজের ফজিলতের কথা বললাম, ফজিলতের কথা বললাম, হজের ফরজের কথা বললাম, বলার পর আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এখন থেকে আমরা আমাদের যাদের উপর এখনো ফরজ হয় নাই কিন্তু ফরজ হওয়ার নিকট করি। হতে পারে না এরকম যে কারো এরকম আছে কিন্তু ওই রকম নাই যে একেবারে হজ আদায় করতে পারে, এমন নাই কিন্তু মোটামুটি কাছায় গেছে, তাহলে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এখন থেকেই কি করা, পাক্কা নিয়ত করা, হে আল্লাহ তুমি আমাকে যখনই এরকম সামর্থ্যবান করবা সাথে সাথে আর দেরি করবো না, সাথে সাথে তোমার ঘর সেই বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য, তোমার ঘর সেই কাবা ঘরকে সামনে রেখে তোমার নৈকট্য হাসিলের জন্য, তোমার নবীজির রওজা জিয়ারতের জন্য একবার হলেও আমরা কি করব, হজে যাব। ইনশাআল্লাহ ইবাদত করতে পারি না? নিয়ত থাকলে অনেক সময় আছে আপনার আমার টাকা পয়সা না থাকলেও আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। নিয়ত ছাড়া অনেক পাকা নিয়ত থাকলে টাকা ছাড়াও আল্লাহর ব্যবস্থা করে দেন। এর জ্বলন্ত প্রমাণ আমি একটা ঘটনা বলি। আমাদের মাদ্রাসায় বর্তমানে রানিং একজন বাংলা শিক্ষক আছে, পিঙ্গুলিয়া ভাই। এই শিক্ষক চাই গত বছর হজে গেছিল, গত সিজনেও গেছে, তার আগেও একবার এরকম এই 20 সালে না কোন সালে হজ করছে, 2 বার হজ আদায় করছে। তার একেবারে ছোটবেলায় সব সময় আল্লাহর কাছে দোয়া করতো, হে আল্লাহ যে কোনো ভাবে আমাকে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, হজ আদায় করার জন্য তৌফিক দান করো। মানে সব সময় আমি শুনছি তার কাছে, কারণ জানি যে কি কারণে আল্লাহ তাআলা এরকম একটা মর্যাদা দিয়েছেন।
সে বলছে আমি যে সময় দোয়া করছি, অন্য কোনো দোয়া করি বা না করি, আমি হজের জন্য সবসময় দোয়া করছি। হয়তোবা যে কোনো একটা দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে, এমন একটা সৌভাগ্য, প্রথমবার স্বাভাবিক হজ আদায় করছে, কিন্তু শেষবার যে গত বছর যে হজটা আদায় করছে, গত বছর 10.5 লক্ষ টাকার বেশি খরচ করে হজ আদায় করছে। বলতেছে হুজুর আমার পাসপোর্টের টাকা ছাড়া অন্য কোনো টাকা, সুবহানাল্লাহ, 10 লক্ষ টাকার বেশি খরচ করে ভিআইপি ভাবে রেস্টুরেন্টে নিয়ে এরকম ভাবে হজ আদায় করেছে। মানে যে লোকটা নিচে তার বদলি হজ আদায় করবো, তার পরিবার থেকেও একজন গেছে। এখন একজন মানুষকে যখন দিবি, সেও অনেক কোটি কোটি টাকার মালিক, সে যখন একটা ভিআইপি রেস্টুরেন্টে থাকবে, আর একজন লোককে তার বাবার পক্ষ থেকে হজ আদায় করেছে, তাকে যদি একটা নিম্নমানের রেস্টুরেন্টে রাখে কেমন লাগে? এই কারণে দেখেন আল্লাহ তাআলা কেমন ভাগ্য তার রাখছে। দোয়া ওই যে আল্লাহ তাআলার কাছে নিয়ত করছে, দোয়া করছে, আল্লাহ এমন কবুল করছে, তাকে একেবারে রাজকীয় হালে তাকে হজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে এইরকম আমাদেরও যদি, আপনাদের কাছে এই ঘটনাটা বলার উদ্দেশ্য একটাই হলো যে আমরাও এরকম মনে মনে যখনই দোয়া করি বা প্রকাশ্যেই দোয়া করি, সব সময় এই দোয়াটা করা, হে আল্লাহ আমাকে এরকম সামর্থ্যবান করো, অথবা যে কোনো পন্থায় আল্লাহ তুমি আমার হজের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও হজ আদায় করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।